বগুড়ার বিখ্যাত যে আলু ঘাটি, সেই আলু ঘাটির প্রসেসিং চলতেছে এখানে। এটা কি বগুড়ার বিখ্যাত আলু ঘাটির মশলা না? এইটাই মশলা যে মাংস ভুনা হবে, আমার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় নোনাস। 3 থেকে 350 মানুষের পেঁয়াজ ভাজতে হবে এখানে। ওই জন্য আমরা এসেছিলাম এখানে, আমরা সবার কবর ছিয়ারত করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান করবো, মিলাদ মাহফিল, রমজান মাসের। তা আমাদের দেশি আলু সিদ্ধ করেছি, ওখানে আলু ছিলতেছে, এখানে আলু সেটা হাত দিয়ে ফিনিশিং করা হচ্ছে। আমরা মেশিনের ব্যালেন্ডারে করতেছি না, ব্যালেন্ডারে করলে যেটা পুরোটাই ফিনিশিং হয়ে যাবে, এই জন্য ব্যালেন্ডারে করা যাবে না, এই জন্য হাতেই করতেছি। যান বগুড়ার বিখ্যাত আলু ঘাটির একটা টেস্ট বা একটা স্বাদ, সেই স্বাদ পাওয়া যায় যেন। ঠিক আছে, তা সবার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনারা। এই সেই বগুড়া বিখ্যাত আলু ঘাটি প্রসেসিং চলতেছে। আলুটি প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপরে হাত দিয়ে ফিনিশিং করা হতেছে এবং এই বড় চুলাতে আলু সিদ্ধ করা হয়েছে এই সসপ্যানে। এখানে আমার ছোট ভাইয়ের আলু ছিলতেছে, সব আমার আত্মীয় স্বজন এখানে আর কি। ঠিক আছে, এখানে সব বাড়ির আত্মীয় স্বজনরা এখানে আলু ছিলতেছে আর কি। যদি আমি এই আলুতে ব্লেন্ডার মারি তাহলে এই আলুর মানে টেস্টটা ঠিক মতন হবে না। চলছে সেই আমাদের পাক শাক, এটা মাংস ভুনা হবে, আমার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় নোনাস। আর এই যে পাকানি হিসেবে আমার বড় ভাই আর এক কাকা আছে, দুইজন পরিচালনা করবে, আমরা তাদেরকে হেল্প করব। সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এগুলো রসুন আর এটা লবণ, মশলা এখানে আদা, জিরা, মরিচ। চলছে সে মাংসর ভুনা বা নোনাস। এটা হলো গরুর মাংস। কি মাংস? গরুর মাংস না? আর এই পাশে বুট সিদ্ধ হয়েছে না? এটা হলো ইফতারের জন্য বুট। এগুলো হবে বুট। কত কেজি আছে এখানে? 7 কেজি না কত? 5 কেজি না? মানে এটাকে বলা হয় ছোলা বুট। এটা সিদ্ধ করা হয়ে গেছে, এটা আবার লাস্টে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে করা হবে। এখন এখানে কাজ চলতেছে ছোলা বুট। ছোলা বুট কাকা এগুলো কি নিয়েছেন? হলুদ, মরিচ, তারপরে আদা, রসুন। আচ্ছা, তার মানে কি এই যে ছোলা বুট ইয়ে করবেন না? হ্যাঁ, ছোলা বুটে তেলানি দিতে হবে। আচ্ছা, তেলানি মানে মানে বাগার যেটাকে বলা হয়। চলছে আমাদের দুটা বাবুর্চি কাজ করতেছে। আমাদের সেই ছোলা বুট সেই রকম কালার হচ্ছে, এটা সেই কালার হচ্ছে কাকা। আমরা তো অনলাইনে ভাইরাল। এটা হলো আলু ঘাটির মিন। আলু ঘাটির টেস্টটাই হলো এই যে আলু ঘাটির যে মানে বাগার বা তেলানি দিবে যে মশলাটা বানাতে হবে, এটাই হলো মিন আলু ঘাটি। আর আলু ঘাটিটা হবে মাছ দিয়ে, সবসময় জন্য মাছ দিয়ে সবচেয়ে বেশি টেস্ট। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি এটা। এই যে বগুড়ার সেই বিখ্যাত পাকানি আমাদের মুন্নু ভাই। হ্যাঁ, কিছু বলেন। এটা কি বগুড়ার বিখ্যাত আলু ঘাটির মশলা না? এই সেই মশলা যে দুই বাবুর্চি একসঙ্গে কাজে লেগে গেছে। প্রায় 3 থেকে 350 মানুষের খাবার আয়োজন হবে, তাই না? এই মশলা কিভাবে বানান আপনি? এটাই হলো মেন। যদি মশলা না বানাতে পারেন তাহলে আলু ঘাটি টেস্ট হবে না। সেই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি সসপেন, এটাকে বলা হয় সসপেন। মানে কি বলবো যে এটা টেস্টই হবে আলাদা। এটা কি মাছ দেয় না? বড় মাছ দিত, বড় মাছ দিয়ে হবে বিখ্যাত আলু ঘাটি। আর এগুলো হলো গরম পানি, কারণ গরম পানিগুলো ব্যবহার করতে হয় আলু ঘাটিতে। বা সাবধান সাবধান সাবধান, এখন কিন্তু আলু ঘাটে কিন্তু
বাইরে পড়তেছে, ঠিক আছে, যেখানে পড়বে একটু সেখানে পুড়ে যাবে। আর মানে যেহেতু রমজান মাস, আমাদের প্রথমে হলো ইফতারের আয়োজন হবে। ইফতারের পরে আমাদের থাকবে হলো মাছ, গরুর মাংস এবং বগুড়ার বিখ্যাত আলুঘাটি। তো এখানে যেহেতু আমার বড় ভাই একজন পেঁয়াজি ভাজতেছে, পেঁয়াজু বা পেঁয়াজি ধরেন, চলছে রান্নাবাড়ি। এগুলো হবে বুন্দা। বুন্দা মানে এগুলো মানে হালকা ভাজে, এগুলো চিনির রস বা চিনির শিরা দেওয়া হবে এর ভিতরে। গ্রাম বাংলার মাটির চুলা রান্না হতেছে, মাটির চুলাতে সরাসরি। এই সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি। এক সসপিন, একটু সাবধান সবাই, এক সসপিন রেডি। আর যেহেতু রমজান মাস, ইফতারের শেষে আমাদের আলুঘাটি, তারপরে মাছ মাংস অনেক কিছু আছে, ইনশাল্লাহ খাওয়া হবে। বিখ্যাত একটু দেখাবেন চামচ দিয়ে বগুড়ার বিখ্যাত আলুঘাটি। হ্যাঁ, এর মধ্যে কি দিয়েছেন একটু কথা বলবেন? মাছ দিয়ে আলুঘাটি করা হয়েছে। এটা বগুড়ার বিখ্যাত আলুঘাটি না? আচ্ছা, আলুঘাটির নামটা বগুড়াতে এত সরে গেল কিভাবে একটু বলেন কাকা? বগুড়ার আলুঘাটি তো একবারে নাম করা আলুঘাটি, আমার বগুড়ার ঐতিহ্য এই আলুঘাটি, মানে ঐতিহ্য, তাই না? নতুন আলু দিয়ে, এই মাছ দিয়ে, এটা কি মাছ দিয়েছেন এর ভিতরে? এর মধ্যে রুই মাছ দেওয়া হয়েছে, দিয়ে আলুঘাটি করা হবে। আচ্ছা, সেই টেস্ট না, সেই স্বাদ, সেই রকম হবে, সেই স্বাদ। এত স্বাদ কেন? এত স্বাদ কেন? আমাদের পারিবারিক কবরস্থান এটা পুরোটাই প্রায় 25 থেকে 30% জমি আছে পারিবারিক কবরস্থান। এটা আমাদের বিশাল এরিয়া। আমার বাপ না, আমার দাদাদের কবর আছে, আমার মার কবর আছে সামনে। এই ভিডিওর সামনে হলো আমার মায়ের কবর। এটা অনেক জঙ্গল হয়ে গেছে, বিশাল অনেক এরিয়া, বড় এরিয়া। এবং পাশেই, এই পাশে আমি পার্সোনালভাবে একটা কবরস্থান করেছি, দেখেন, পার্সোনাল বাউন্ডারি করে। এটা প্রায় 6 থেকে 7% জমি আছে পাশাপাশি। এটা হলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি হলো এটা হলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। এই জায়গাটির নাম হলো পুরনপাড়া, তার মানে পুরন বাড়ি আর কি, এই সিস্টেম। তো এটা আমাদের বাউন্ডারিটা বিশাল একটা কবরস্থান। এবং তার পাশে এটা হলো আমার দাদির কবরস্থান, এই যেটা আমার দাদি, এগুলো আমাদের জায়গা। এটা আমার দাদির কবরস্থান। এবং এখানে হলো আমার, এটা আমি নিজে একটা জমি কিনে আর একটা কবরস্থান বানাচ্ছি। এবং বলেছি গ্রামের অসহায় যে কোনো মানুষ মারি দিতে পারে, কোনো সমস্যা নাই। এখানে জমি কিনা থেকে শুরু করে এগুলো চাষবাস করাতে শুরু করে সব কিছু এটা আমার। এই কবরস্থানটি আমার। পাশে আবার কিন্তু ক্ষেত। এর ভিতরে প্রায় আপনি যদি 40 থেকে 50 জন মানুষকে কবর দেন, কোনো শেষ করতে পারবেন না জায়গা। এখানে আমার বাবার কবর আছে, আর আমার বাবার কবর আছে এখানে। এবং আমার এক ছোট্ট ভাস্তি জন্মের কয়েকদিন পরে মারা গেছে, তার কবর আছে। আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি অনেক মানুষ কবর জিয়ারতের জন্য আমরা এসেছিলাম। এখানে আমরা সবার কবর জিয়ারত করলাম। আমার বাবা মারা গেছে তখন আমি ইতালিতে ছিলাম, এই পাশে আমরা কবর দিয়েছি। তো এখন আমরা সময় নষ্ট করবো না, যেহেতু রমজান মাস। আমরা সামনের দিকে যাবো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা সেই অলরেডি ইফতারের খুব কাছাকাছি, মাত্র কয়েক মিনিট বাকি আছে। যেটা আয়োজনটা মাশাআল্লাহ খুবই ভালো হবে। একবারে ইফতারের পরে আমাদের খাবার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে ইনশাল্লাহ 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 আমরা ইফতারের পরে একবার খেয়ে উঠবেন ইনশাল্লাহ সবাই, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই খেয়ে উঠবেন। মেয়েদেরকে আমরা আলাদাভাবে বসিয়েছি এবং এখানে পুরুষদেরকে আলাদাভাবে বসানো হয়েছে। একটু বসে, মেয়েদেরকে আলাদাভাবে বসিয়েছি, ছেলেদেরকে আলাদাভাবে বসিয়েছি ইনশাল্লাহ। তা আমি চাই ইনশাল্লাহ আমাদের জুস আছে আপনার? আচ্ছা, সমস্যা নেই। কারো কোনো কিছু বাকি আছে নাকি বলেন? বাকি তাহলে আমাদেরকে বলেন। বাবা ওইদিকে দেখুন না, তোমরা ইফতার নিচ্ছ না?
আচ্ছা মাশাআল্লাহ। এই আমাদের সেই যিনি সবকিছু রেডি করছে আর মুন্নু ভাই আছে মানে বাবুর্চি আর কি, মানে বাবুর্চি বড় বাবুর্চি আমাদের মাশাআল্লাহ। সবাই বসে পড়ে দাও এই সাইডে এই সাইডে এই সাইডে। মাশাআল্লাহ ক্যামেরা বড় ক্যামেরা সেটিং করতে মানে আমি নিজেই ব্যস্ত, যার কারণে এই অবস্থা। এটা কি পিচ্ছি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মেয়েদের আলাদা করছি আমরা, মেয়েদেরকে ওই পাশে বসিয়েছি, মেয়েরা এখানে বসে না, সবাই আমাদের আত্মীয় স্বজন, যার কারণে তাদেরকে আমরা ভিডিওতে নিয়ে আসবো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আয়োজনটা সফল হয়েছে। মিলাদ মাহফিল বাবা মার জন্য, আত্মীয় স্বজন পুরোপুরি সবার জন্যই দোয়া মাহফিল হয়েছে এবং লাস্টে ইফতার হবে, ইফতারের শেষে খাবার আবার ইনশাল্লাহ।